নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। মহাষ্টমীর শুভেচ্ছা জানাই আপনাদের প্রত্যেককে। প্রাণের উৎসবের আজ মহাষ্টমী, তার মানে মধ্য গগনে মহোৎসব। অষ্টমীতে রীতি মেনেই বারোয়ারি থেকে বনেদি বাড়ির পুজো চলছে। মণ্ডপে মণ্ডপে সন্ধি পুজোর ছবি আপনাদের কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি। পুজো, সন্ধ্যারতি, মন্ত্রোচ্চারণে মুখরিত বারোয়ারি মণ্ডপ থেকে শুরু করে বনেদি বাড়ির দালান, সেই সব ছবি সবার আগে শুধুমাত্র TV9 বাংলার পর্দায়। শারদোৎসবের আনন্দে ডুব দিয়েছে বাঙালি। তিলোত্তমার বুকে আছড়ে পড়ছে জনস্রোত, সেই ছবি আপনাদের দেখিয়েছি। শহরতলি থেকে জেলার সর্বত্রই অষ্টমীর সন্ধে জনজোয়ার। ভিড়ের ছবি আপনাদের দেখালাম ঠিকই, কিন্তু রাম মন্দিরের ভিড় এবার একটু অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে সেই ভিড়কে কেন্দ্র করে গতকাল থেকেই তরজা শুরু হয়ে গিয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ার, সেখানে অসন্তোষ। পুজোর উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষের অভিযোগ, মণ্ডপে ঢোকার বড় রাস্তা সব ব্লক করে দিয়েছে পুলিশ। এলাকাবাসীকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে সজলের হুঁশিয়ারি, মণ্ডপ নিষ্প্রদীপ করে দেওয়া হবে। গত বছরেও সন্তোষ মিত্র স্কোয়ারে লালকেল্লার দরজা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, তা নিয়েও শুরু হয়েছিল রাজনৈতিক চাপানুতোর। এবারও গতকাল থেকে কিন্তু একটা দরজার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমার সহকর্মী দীপ সেখানে রয়েছে, আমি দীপের কাছে যাব। দীপ, এই মুহূর্তের পরিস্থিতি কি? গতকাল আমরা দেখছিলাম যে বিষয়টা খুব একটা ঠিকঠাক লাগছিল না। আমরা গতকাল রাতে সজল ঘোষের সঙ্গেও টেলিফোনে কথা বলেছিলাম, সেই দর্শকরা শুনেছেন তিনি কি বলেছিলেন। তিনি একটা অসন্তোষ প্রকাশ করেছিলেন যে পুলিশের ভূমিকা নিয়ে, পুলিশের কোঅপারেশন নিয়ে আগের থেকে জানানো হয়েছিল যাবতীয় বিষয় নিয়ে। আজকেও সেই তরজার জল একটু গড়িয়েছে। কি এক্স্যাক্টলি এই মুহূর্তে কি সিচুয়েশন বলবে? শুভজিৎ, দেখো, সবার আগে তোমাকে যেটা বলি, মহাষ্টমীর সন্ধ্যাবেলায় সাধারণ মানুষ কী চায় বা উৎসব মুখার বাঙালি কী চায়, যে তারা একটু আনন্দ করবে, ঠাকুর দেখতে বেরোবে। সেই মতোই জেলা থেকে বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল কিন্তু ইতিমধ্যেই রাম মন্দিরমুখী হতে শুরু করে দিয়েছে। তার মানে সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে কিন্তু মানুষের ঢল ইতিমধ্যেই নামতে শুরু করে দিয়েছে। কিন্তু সময় ঘড়িতে যখন সন্ধ্যে কটা, তোমার 5টার আশেপাশে আমি তোমাকে বলছি, তখন কিন্তু দেখা গেল যে রাম মন্দিরের যে ভিড়টা আছে, সেই ভিড়টা কিন্তু আস্তে আস্তে কখনো কখনো একটু হালকা হয়ে যাচ্ছে। এর কি কারণ, এর কি দাবি? যে পুজোর এই মূল উদ্যোক্তা সজল ঘোষের, তার অভিযোগ যে পুলিশ নাকি সব থেকে বেশি যে বড় রাস্তাগুলো দিয়ে মানুষ আসছে সেই বড় রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। আমি তোমাকে একদম কন্ট্রোল রুমে নিয়ে যাবো খানিকক্ষণের মধ্যেই, এবং তোমাকে আমি কথা বলাবো এই পুজোর যিনি মূল উদ্যোক্তা সেই সজল ঘোষের সঙ্গেও। কিন্তু তার আগে তোমাকে একটু ভিড়টা দেখাই। এবং রাম মন্দির সন্ধেবেলা আলোকিত হতে শুরু করে দিয়েছে। কতক্ষণ এই আলো দেখতে পারবে আমি, তুমি বা দর্শক জানি না, কারণ সজল ঘোষ ইতিমধ্যে এই হুঁশিয়ারি দিয়েছে পুলিশ যে পরিমাণ নন কোঅপারেট করতে শুরু করেছে, বা পুলিশ যেভাবে ভিড় কন্ট্রোল করছে বা ভিড়কে ঘুরিয়ে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে এই পুজোয় আসার থেকে, তাতে কিন্তু সজল ঘোষ বলেছেন যে এই পুজো কিন্তু খানিকক্ষণের মধ্যেই হয়তো তিনি নিষ্প্রদীপ করে দেবেন। আমরা সরাসরি এই পুজোর যিনি মূল উদ্যোক্তা সেই সজল ঘোষের কাছে চলে যাবার খানিকক্ষণের মধ্যেই। তারও আগে সরাসরি চলে যায় সজল ঘোষের কাছে। সজলদা, তোমাকে সবার আগে যে প্রশ্নটা করবো আপনাকে, যে আপনি অভিযোগ করছেন বারবার যে পুলিশ নাকি আপনার এই পুজোয় যে মানুষ আসছেন আসতে দিচ্ছে না, সত্যি? আপনি দেখুন না নিজে, আপনি নিজে যান, চলুন আমরা কি দেখি যেখানে এটা দেখুন, সিসিটিভি দেখুন। আমাদের দর্শকদের নিয়ে যাই আমরা সেখানে, যেখানে যে সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে যে ছবি দেখিয়ে সজল ঘোষ এই অভিযোগ করছেন। আমরা সরাসরি সেই কন্ট্রোল রুমে যাব, সেখানে গিয়ে দেখবো পুলিশ কোন কোন রাস্তা আটকে দিয়েছে। চলুন সজলদা, দেখি আপনার পুজোয় কোন রাস্তাগুলো পুলিশ আটকে দিয়েছে। আসুন দেখি। আমার সঙ্গে আমার ক্যামেরা পার্সন রজত আছে, এবং এখানে মাস্টার কন্ট্রোল রুম। এই ছবিটাকে বাড়াও, এটাকে বড় করো। আমি দেখাচ্ছি আমার স্টেট, হ্যাঁ আমি দেখাচ্ছি আমাদের প্যান্ডেলে ঢোকার রাস্তা। আমি দেখাচ্ছি এই রাস্তাটা বিবি গাঙ্গুলি স্টেট। আপনি দেখুন লোককে, পুলিশ এই রাস্তাগুলো বন্ধ করে দিচ্ছে কেন সজলদা? লোক যাতে না আসে। দেখুন, মানুষের নিরাপত্তার থেকে বড় দামি কিছু আমার কাছে নেই। আমরাও চাই, কালকেও আমি দেখেছি একটা আনকন্ট্রোলড মব আসছিল, যখন সেরাম আসবে বন্ধ করুক, কিন্তু পুজো কমিটি হিসেবে একবার আমাদের সঙ্গে কথাও বলবে কমসে কম। আপনি একটু আগে মাইকিং করছিলেন এখানে যে পুলিশ নাকি দক্ষিণ কলকাতার যানজট সামলাতে মানে যান প্রাণ লাগিয়ে দিচ্ছে, কিন্তু আপনার এখানে একদম একদম একদম। আবার কি 4টের পরে এখানে কোনো পুলিশ থাকে না কেন? 4টের পরে কি লোক কমে যায়? প্রথম কথা বলছি শুনুন, এতে করে লোক আটকানো যাবে না। এই যে এখনো দেখছেন হাজার হাজার মানুষ,
এই মানুষগুলো কিন্তু বিভিন্ন অলিগলি দিয়ে ঢুকে পড়ছে। যারা মুর্শিদাবাদ, যারা বর্ধমান, যারা মেদিনীপুর, যারা দার্জিলিং থেকে এসছেন, তারা না দেখে যাবে না। চলো আপনার পুজোর টপ শট অ্যাঙ্গেলটা দেখে আসি, টপ ভিউ অ্যাঙ্গেলটা দেখে আসি। রজত, পুজোয় ভিড় কতটা হয়েছে আমরা দেখি সবার আগে, সজলদার সঙ্গে নিয়ে যাই, দেখি কত ভিড় হয়েছে এই পুজোয়, কেন এই পুজোর ভিড় পুলিশ কন্ট্রোল করতে পারছে না, কি অভিযোগ আপনারা একবার দেখে আসি সরাসরি। আমরা যাবো একদম এই পুজোর বার্ডস আই ভিউ দেখতে এই মুহূর্তে, টিভি 9 বাংলার পর্দায় সরাসরি আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আমরা যাচ্ছি এখন মাস্টার কন্ট্রোল রুমে, সেখানে গিয়ে আমরা পুজোর বার্ডস অ্যাঙ্গেল ভিউ দেখবো একটা, এবং দেখি সজল ঘোষ ঠিক কী অভিযোগটা করছেন। এই রাম মন্দির যেটা দেখতে এত মানুষ আসছেন, কেন সেটাকে আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন তিনি, কেন তিনি হুঁশিয়ারি দিয়ে রাখছেন যে এই পুজোকে তিনি নিষ্প্রদীপ করে দেবেন না খানিকক্ষণের মধ্যেই। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে বার্ডস আই ভিউ দেখতে পাচ্ছি। আপনি দেখুন ওখানটার অবস্থাটা, আপনি দেখুন ওখানটা পুরো ফাঁকা করে রাখছে পুরো জায়গা। দেখুন, আমার আবারও বলছি, মানুষের নিরাপত্তার থেকে বড় কিছু নেই। মানুষের নিরাপত্তা সবার আগে, কিন্তু নিরাপত্তা দিতে গেলে নিরাপত্তা দিতে গেলে আপনাদেরও ভাবতে হবে যে আমাদের সাথে কথা বলতে হবে। এরা কিছু রেকি করেনি, এরা কিছু আসেনি, ঘোরেনি, জায়গা দেখেনি, আলোচনা করেনি, সেভাবে আলোচনা করিনি। কমিশনার একবারও আসেননি, প্রত্যেকবার আমরা চিরাচরিতভাবে দেখেছি যে কমিশনার সবসময় আসেন, কিন্তু এবারে কমিশনার আসেননি। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমার একটা সহজ সরল কথা, সেটা হচ্ছে আপনারা প্রয়োজনে বন্ধ করবেন, আমার আপত্তি নেই, কিন্তু সমস্ত রাস্তা বন্ধ করে দিলে কেমন করেছেন আপনি? কেন আপনার পুজোকে কেন পুলিশ টার্গেট করছে? আপনি তো আমরা তো ছোটোবেলা থেকে, আমি বলছি আমরা যারা 90s কিড যারা, তারা ছোটোবেলা থেকে জেনে এসেছি যে লেবুতলা পার্কের পুজো, কলেজ স্কোয়ারের পুজো, মোহাম্মদ আলী পার্কের পুজো, কলকাতার উত্তর মধ্য কলকাতার সব থেকে বড় পুজো বলতে এই পুজোগুলোই। শুধু এবছর তো হচ্ছে তা নয়, এবছরই যেরকম হচ্ছে তা নয়, গত বছরও হয়েছে। আমি অভিযোগ করিনি, তার কারণ হচ্ছে একদম পরিষ্কার করে বলছি, তখন এক্সেসিভ ভিড় হবে, তখন আপনি বন্ধ করুন। বেশ, তার মানে এই মুহূর্তে যা পরিস্থিতি যা আমি দেখলাম এবং সজল বাবু যা বলছেন, তাতে এই মুহূর্তে কাতারে কাতারে মানুষ সেখানে আছে, কিন্তু পুলিশের যথাযথ সহযোগিতা না পেলে পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল, যেই কারণে হয়তো সন্তোষ মিত্র স্কোয়ারে যিনি মূল উদ্যোক্তা তার কণ্ঠে অসন্তোষ শোনা গিয়েছে। হ্যাঁ, সজলবাবু যেরকম বলছিলেন তুমিও একমত হবে, আমরা প্রত্যেকে তাই চাই, মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয়, যারা আসছেন, যারা ঠাকুর দেখতে আসছেন, মহোৎসবের মহানন্দে যারা মেতেছেন, তুমি যেটা দিয়ে শুরু করলে এক্স্যাক্টলি আমি সেই সুরটাই ধরে রাখতে চাইবো দীপ, যে মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয়। আসলে এটা মানুষের পুজো, মহোৎসবে তারা মহানন্দে মাতুন, কোনো রকম সমস্যা যেন না হয় সেই আশা রাখবো, এবং যাদের তরফ থেকে সহযোগিতা আসার কথা আশা রাখছি তারা সর্বতোভাবে সার্বিকভাবে সহযোগিতা করবেন, প্লিজ এই অনুরোধ রাখছি।